সাহাবীরা সব সময় আল্লাহর অনুগ্রহ তালাশ করত। কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হন তালাশ করত। পেয়ারা নবীকে প্রশ্ন করে করে রাস্তা বের করে নিত। ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে জান্নাতে যাওয়া যায় বলে দিন। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে আল্লাহ খুশি হন বলে দিন। আল্লাহর নবী বলে দিতেন, আর সেভাবেই তারা প্রস্তুতি নিত, আমল করত। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও আমার যুবক ভাইরা, ও আমার মুসল্লি ভাইরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি এমন এমন কাজ খুঁজে খুঁজে আমল করব যেটাতে আল্লাহ খুশি হন। যেই কাজে আল্লাহ নাখুশ হন ওটা কখনোই করব না। পারবো তো ইনশাআল্লাহ। হযরত তামিমে দারি তেমনই একজন সাহাবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান দীপ্ত যুবক সাহাবী। আল্লাহর নবী দাজ্জালের আলোচনা সাহাবীদের মাঝে করেছিলেন। সাহাবীদের মাঝে দাজ্জাল কেমন হবে, আকৃতি কেমন হবে, আর কি ভয়াবহ ফিতনা তৈরি করবে শেষ জামানায়, মানুষকে কি করে ধোঁকা দিয়ে কাফের বেঈমান বানাবে, আর কি করে সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ তৈরি করবে বয়ান করেছিলেন। আর বলেছিলেন দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা। সেই আলোচনার পরের ঘটনা, মদিনাতে তামিমে দারি উপস্থিত হলেন কি করে। তিনি ছিলেন একজন খ্রিস্টান যুবক, মাত্র 30 বছর বয়সের একজন খ্রিস্টান যুবক, ফিলিস্তিনের অধিবাসী, একজন ব্যবসায়ী ছিলেন এই সাহাবী। তিনি ব্যবসায়িক কাফেলায় সমুদ্র পথে ভ্রমণে বের হয়েছেন, আর তুফানের ঝাপটায় 1 মাস তারা সমুদ্রের মধ্যেই কাটিয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2942 সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে আছে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 30 জন সঙ্গী সহ, ব্যবসায়ী বন্ধু সহ, তুফানের ঝাপটায় রাস্তা হারিয়ে সমুদ্রের পথে পথে 1 মাস ছিল। অবশেষে তাদের জাহাজ একটি দ্বীপের মধ্যে নোঙ্গর করে তারা পথ হারিয়ে ফেলে, পথ খুঁজে পায় না। তারা দ্বীপের মধ্যে নামে, তামিমে দারি নিজে দ্বীপের মধ্যে নামেন। অতঃপর সামনে যায়, যাবার পর দেখেন ঝাঁকড়ানো কোকড়ানো চুল, পুরো শরীরে পশম একটা প্রাণী দেখা যায়। তাকে জিজ্ঞেস করলো, মান আনতি, তুই কে রে, তোরে দেখতে তো ভয় ভয় লাগে। ও জবাব দেয়, আনাল জাসসাসা, আমি হলাম জাসসাসা। জাসসাসা মানি, জাসসাসা মানি হলো গোয়েন্দা। কি প্রশ্ন, জাসসাসা তো কোনো প্রাণীর নাম নাই। তামিমে দারি বলছিলেন জাসসাসা, ওরে বাবা, এটা আবার কোন প্রাণী, জিন্দেগিতে তো এরকম প্রাণী দেখি নাই, নামও শুনি নাই। তারা আরবি ভাষা জানতেন, সে জাসসাসা বলেছে। জাসসাসা অর্থ গোয়েন্দা। কার গোয়েন্দা, প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম লেখেন আসলেই সে গোয়েন্দা, একটা গোয়েন্দা প্রাণী। আর এই গোয়েন্দাটা হলো দাজ্জালের। কার? দাজ্জালের গোয়েন্দা। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদেরকে সন্ধান দাও। তোমরা যেহেতু সমুদ্রের দ্বীপের মধ্যে আছো, রাস্তা চিনবা। জাসসাসা বলে, আমি কোনো সংবাদ দেব না, ভিতরে যাও, একটা কুঠুরি ঘর আছে, ওখানে একজন ব্যক্তি আছে অনেক প্রতাপশালী, ইচ্ছে সংবাদ দেবে নেবে, যাও যাও ভিতরে যাও। তামিমে দারি ভিতরে গেলেন, গিয়ে দেখেন একটা লোক, ভয়ঙ্কর আকৃতির, চোখ একটা নাই, একটা মাত্র চোখ আছে, চুলগুলো গাছের ডালপালার মতো ঝাঁকড়ানো কোকড়ানো, বিশাল বপু, হাত পায়ে শিকল, সে নিজে এটা দিয়ে রেখেছে, আর এইভাবে হাঁটু গড়ে বসা আছে। দেখেই তামিমে দারি তাকে দেখেই জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি আবার কে, দেখতে তো ভয় লাগে। ওই ব্যক্তি বলল, আমার কথা পরে বলবো, আগে বল তুই কেডা। মান আনতুম, তোমরা কারা। যেহেতু তামিমে দারির সাথে আরো কয়েকজন ছিল, আসলে ওটাই দাজ্জাল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2942। সে বলল, আমার কথা পরে বলবো, আগে বল তোরা কারা। তামিমে দারি বলল, নাহনুল আরব,
আমরা আরবের অধিবাসী, আমরা পথ হারিয়ে ফেলেছি। কি করে আমাদের দেশে ফিরে যাব? সমুদ্র পথ তো চিনি না, তোমরা সম্ভবত এই সমুদ্র পথ চিনো, একটু যদি বলে দাও। তখন দাজ্জাল বলল, ঠিক আছে বলবো, আগে আমার প্রশ্নের জবাব দে। কি প্রশ্ন? কয়েকটা প্রশ্ন করেছে, আমি সংক্ষেপে বলছি। দাজ্জাল প্রশ্ন করলো, বল, বাইসানের খেজুর বাগানে খেজুর ধরে কি? বাইসানের খেজুর বাগান হলো জর্দান এবং ফিলিস্তিনের সীমান্ত এলাকা জুড়ে পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান। অনেকে আমার জবানিতে এই কথা শুনেছেন আগে। আমি আজকে সেই দাজ্জাল, কিয়ামত, আলামত, মাহদি, দাজ্জাল এই প্রসঙ্গে আলোচনা করছি না। আমি শুধু একজন ব্যক্তির আলোচনা করছি, তামিমে দারি। তার প্রসঙ্গে হাদিস আছে বলে একটু শুনিয়ে দিচ্ছি কি করে মুসলমান হলেন তিনি। তো এই বাইসানের খেজুর বাগানে খেজুর ধরে কিনা জিজ্ঞেস করার পর তামিমে দারি বলেন, হ্যাঁ খেজুর ধরে, অনেক ধরে। বললেন, সেই দাজ্জাল বলল, এমন একটা সময় আসবে সব গাছ শুকিয়ে যাবে, খেজুর ধরবে না, অতি শীঘ্রই আসতেছে সেই সময়। তামিমে দারি কয়, কি রে, এই দ্বীপের মধ্যে, গহীন দ্বীপের মধ্যে, এত দূরের, হাজার হাজার মাইল দূরের সেই বাইসানের খেজুর বাগানে খেজুর ধরবে কি ধরবে না, এই তথ্য সে জানলো কেমনে? কি বলতেছে, অবাক লাগে। আবার বলল, বল, তিব্রিয়া উপসাগরে পানি আছে কি? তামিমে দারি বলে, হ্যাঁ পানি আছে। দাজ্জাল বলল, অতি শীঘ্রই এই সাগরের পানি শুকিয়ে যাবে। এই ইসরায়েলে তিব্রিয়া উপসাগর, পানি শুকিয়ে গেছে। ইহুদিরা জর্দান নদী থেকে খাল কেটে পানি এনে ওরা চলতেছে। আপনি চিন্তা করুন সময়টা কিরকম। বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছগুলো মরে গেছে, একটাও জীবিত নাই। আর তিব্রিয়া উপসাগরের পানিও শুকিয়ে গিয়েছিল, এখন খাল কেটে পানি এনেছে, অতি শীঘ্রই এটাও থাকবে না, বন্ধ হয়ে যাবে। আবার জিজ্ঞেস করলো, বল, আরবের নবী মুহাম্মদ আগমন করেছে কি? তামিমে দারি বললেন, হ্যাঁ আগমন করেছে। তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। এই ইতিহাসটুকুন ফিলিস্তিনের যুবক তামিমে দারি জানতেন। তো জিজ্ঞেস করলেন, আরবের লোকদের সাথে তার আচরণ কেমন? বলল তামিমে দারি, যুদ্ধ হয়েছে আর তিনি বিজয়ী হয়েছেন আরবের লোকদের উপর, আরবের লোকেরা তার আনুগত্য করে নিয়েছে। দাজ্জাল বলে উঠল, যাকা খায়রুল লাহুম, যাকা খায়রুল লাহুম। হ্যাঁ হ্যাঁ, ওই আরবের নবী মুহাম্মদের